প্রাকৃতিক দুর্যোগে মানুষের মাথার ছাউনি পঞ্চায়েত থেকে কিনে আনছে একাধিক খাটাল মালিক। এমনই অভিযোগ বাঁকুড়া 2 পঞ্চায়েতের পশ্চিম পাড়ার বাসিন্দাদের। শহর অঞ্চলে খাটাল নিষিদ্ধ, তা সত্ত্বেও রমরমিয়ে চলছে খাটালের ব্যবসা। বাঁকুড়া 2 নম্বর পঞ্চায়েত অফিসের লাগোয়া খাটালের 30টার বেশি গরু ও মোষ রয়েছে। খাটালের পাশে শুধু পঞ্চায়েত অফিসই নয়, আছে একটি স্বাস্থ্যকেন্দ্র। এলাকাবাসীর অভিযোগ, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে সরকারি ত্রাণের ত্রিপল পঞ্চায়েত থেকে পাওয়া যেত না, সেই ত্রিপল টাকা দিয়ে কিনে আনতে হতো পঞ্চায়েত থেকে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান লায়লা বেগম পুরো ঘটনা অস্বীকার করেন। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্ত রিপোর্ট, সি প্রাইম নিউজ। সব পঞ্চায়েতের মালিক না, আমার খাটালগুলো কি করে রয়েছে বলতে যতটুকু জানি আমি, যে যতদিন এসেছি আমি এখানে, যে আগে এই খাটালগুলো ছিল, এবারে সেইগুলো বৈধ কি অবৈধ সেগুলো আমার সঠিকভাবে জানি না। খাটাল বৈধ অবৈধ হয় না, খাটাল হয়, লাইসেন্স কিন্তু থাকে। সরকারের থেকে নিয়ম ছিল যে শহর অঞ্চলে কোনো খাটাল থাকবে না। তারপরেও আপনাদের ঠিক পঞ্চায়েত অফিসের পাশেই এত বড় খাটাল কী করে গজিয়ে উঠলো, বা কী করে আপনি সহ্য করে রয়েছেন? কেন তোলেননি ওটাকে? তোলেনি বলতে অনেক রকমের সমস্যা আছে, অনেক রকমের আছে, সেগুলো তো আর ডিটেলসে হয়তো বলতে পারবো না, কিন্তু যেগুলো অবৈধভাবে পরিচালিত করা হচ্ছে সেগুলো নিশ্চয়ই তোলার বা সরানোর চেষ্টা হবে। তাহলে ওখানে আগে খাটালটা যে রয়েছে, এই সরকার থেকে যতটুকু বলা হয়েছে যেগুলো অবৈধ সেগুলো সরানোর জন্য, যেগুলো অবৈধ সরানো হবে, আর যেগুলো বৈধ লাইসেন্স আছে কেন সরাবো? সব খাটালই শহর অঞ্চল থেকে সরাবার কথা ছিল, তার মানে ওইটা আপনি সরাতে পারেন না, মানে আপনার অবৈধ ব্যর্থতা। যেগুলো সেইগুলোই সরানো কথা বলা হয়েছে। কোনো খাটাল শহর অঞ্চলে থাকবে না এরকমই নির্দেশ ছিল। আপনি তাহলে পঞ্চায়েত প্রধানের নির্দেশটা পড়েননি, আমাদের কাছে নির্দেশিকা রয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি তাহলে এইটা রেখেছেন খাটালটা, তার মানে এটা বলতে চাইছেন আপনার ব্যর্থতা। ব্যর্থতা বলবো না, যেটা যদি অবৈধ হয়, মানুষের অসুবিধা হয়, কেন আমরা সরিয়ে দেবো? ঠিক আছে, আজকে দেখা গেল 20 বছর ধরে চলছে, মানুষের সমস্যা হচ্ছে না, মানুষ সরাতে বলছে না, ওখানকার এলাকাবাসীর মানুষ অভিযোগ, যদি অভিযোগ করতো আমরা নিশ্চয়ই সরানোর ওখানকার ব্যবস্থা করতাম। মানুষের, ওখানকার খাটাল লাগোয়া মানুষের অভিযোগ, তারা ওখানে গন্ধে থাকতে পারে না, তাদের ওখানে রোগ জীবাণু আপাতত বাসা। আমার বারবার কোনো নালিশ অভিযোগ আসেনি। করেছে, পঞ্চায়েত কোনো অভিযোগ, নালিশ আসেনি আমার কাছে। বারবার অভিযোগ করেছে ওদের কথা, কিন্তু ওই তৃণমূলের লোক অভিযোগ তাদের শোনা হয়নি। মারধর করছে এবং শাসাচ্ছে খাটাল থানায়। বাইরে অভিযোগ হয়, বাইরের মেম্বারদের বলে বা অন্যান্য নেতাদের বলে, সেটা আমি জানাইনি, কিন্তু আমার ওনাদের কাছে অভিযোগ আসেনি পঞ্চায়েত প্রধানকেও জানানো হয়েছে বারবার। কোনো লিখিত আবেদন বা কিছু থাকে তবে তো আমরা ব্যবস্থা করবো, মৌখিক কোনো আমরা ব্যবস্থা করি না। আচ্ছা, মানুষ যদি আপনার লিখিতভাবে আবেদন করে যে হ্যাঁ এগুলো সরানো প্রয়োজন, মানুষের অসুবিধা হচ্ছে, দীর্ঘ 20 বছর ধরে আছে, হুট করে তো সরানো যায় না। আজকে সকালবেলা দেখা গেল আপনার পঞ্চায়েত প্রধান অফিসের পাশেই একটা যে খাটাল রয়েছে বড়, সেই খাটালে সরকারি তিরপল, পঞ্চায়েতের স্টিকার লাগানো তিরপল লাগাচ্ছে, এবং বহু তিরপল ওনার কাছে স্টক আছে। ওনাকে জিজ্ঞেস করায় উনি বললেন আমরা পঞ্চায়েত থেকে কিনেছি। কি বলবেন? পঞ্চায়েত থেকে একমাত্র আমরা 30 জন মেম্বার, টোটালি 30 জন মেম্বারের পিছু 2 কি 3টে ত্রিপল আগাগোড়ায় বরাদ্দ করা হয়, সেইখান থেকে মেম্বারদের হাতে দেওয়া হয়, মেম্বাররা পাবলিককে দেয় প্রয়োজন অনুযায়ী, তার বাইরে আমি দিই না। যে বলেছে কিভাবে গেল কেন গেল, এটা পঞ্চায়েত আদৌ ত্রিপল না। কিন্তু আমাদের কাছে ছবি আছে পঞ্চায়েতের স্টিকার লাগানো ত্রিপল, সরকারি ত্রিপল। কি কেউ বলবেন? হয়তো কোনো মানুষ নিয়েছে যে আমার এমন প্রয়োজন, সেই হিসেবে কি সেখানে এক পিস না তো, সেটা পুরো বান্ডিল, এক পিস না, 5 পিসের বান্ডিল। ত্রিপল আছে। চাই আমাদের না, আমরা তালাবদ্ধ করে রেখে দিই, আমরা মেম্বারের বাইরে কারো হাতে ছাড়ি না। এটা যে করেছে কিভাবে গেল কেন গেল বা অন্যরকম ভাবে আমি কিছু জানি না, পঞ্চায়েতের না আমি একদম। তো মানুষের অভিযোগ প্রাকৃতিক দুর্যোগে আপনাদের থেকে ত্রিপল চাইলে পাওয়া যায় না, অথচ সেই আমরা ত্রিপল চলে যতটুকু যাচ্ছে। ভিডিও থেকে ছাড়বে ততটুকুই তো আমরা দেবো, আমরা মানে লাখ লাখ মানুষ আমাদের যতটুকু 50টা 60টা করে দেয়। কিন্তু এরকম তো দেখা গেছে যে আপনাদের তৃণমূলের নেতা নেত্রীর বাড়ি থেকে গোডাউন থেকে অনেক, কল্যাণ ঘোষের গোডাউন থেকে অনেক ত্রিপল পাওয়া গেছে। ওনার ব্যাপার, সেটা ওনার ব্যাপার, আমাদের একের অধিক জায়গা থেকে তো বেরোচ্ছে ত্রিপল। সেটা তাদের ব্যাপার, তারা জানে কিভাবে বরাদ্দ করে রেখেছে। আমাদের ভিডিও থেকে দেওয়া হয়, যতটুকু দেওয়া হয় আমরা ছেড়ে দিই, মানুষের প্রয়োজন আপনি অনুযায়ী যেটা ছেড়ে নিয়ে দিই। তদন্ত করবেন, খাটাল আর ইস্যু নিয়ে ত্রিপল নিয়ে, আপনি তো মানুষ প্রধান। যদি অভিযোগ করে, লিখিত অভিযোগ করলে তবে আমরা তদন্ত করবো। কেন শুকনো শুকনো তদন্ত করতে যাবো? যেন কোনো মানুষ আমার কাছে আসেনি, লিখিত অভিযোগ করেনি, আমি কেন খাটাল সরাবো? মানুষ আসুক, আমাকে নালিশ করুক, লিখিত অভিযোগ দিই, তখন সরাবো। আপনার নাম আর রেজিগনেশন? আমার নাম লায়লা বেগম, বাঁকড়া 2 গ্রাম পঞ্চায়েত। জায়গা। এটা বাংলা 2 নম্বর অঞ্চল, গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এইটা কি দেখছেন আপনি আপনার পাশে? এই দেখছি এই খাটাল, খাটাল।
কত বছর ধরে? অনেক দিন, দীর্ঘ দিন থেকে দেখছি। আচ্ছা। এই পঞ্চায়েত যে হচ্ছে, এই পঞ্চায়েত মানুষের পঞ্চায়েত না, এদের জন্যই পঞ্চায়েত। মানুষ, গ্রামের মানুষ তিরপল পায় না, কিন্তু তারা নিজের ইচ্ছা মতন যাকে খুশি বিক্রি করে। এই খাটালে দেখা যাচ্ছে খাটালে, পঞ্চায়েতে সরকারি হ্যাঁ খাটালে দেখছেন যত তিরপল রয়েছে সব এরা বেচেছে, তারা কিনেছে। কারা বেঁচেছে? এই পঞ্চায়েত সব সদস্যরা এতে সব জড়িত আছে। এটা কত নম্বর পঞ্চায়েত? এটা বাগলা 2 নম্বর অঞ্চল। এর প্রধান কে? প্রধান হচ্ছে ফারুক, তার বউ, কিন্তু ফারুকই সব দেখাশোনা করে। লাইলা। লাইলা। তাই এই যে সরকারি ত্রিপল মানুষ পাচ্ছে না, এমএলএর গোডাউন থেকে পাওয়া যাচ্ছে, আর এদিকে দেখা যাচ্ছে পঞ্চায়েত বিক্রি করে। আপনি তো দেখছেন সারা রাজ্যে কি অবস্থা, সব জায়গায় তিরপল চুরি, কয়লা চুরি, গরু চুরি, কি চুরি নেই, সহি চুরি সব তো হচ্ছে। এরা মানুষকে মানুষই ভাবে না। আমরা দীর্ঘ দিন পঞ্চায়েতে আসতে পারি না, আমাদের কাজই হয় না, আমরা বিজেপি বলি। এলাকায় যান না একটু পশ্চিম পাড়া, এই যে কিছুদিন আগে দিদি ঘোষণা করলো আমার পাড়া আমার সমাধান, 10 লক্ষ টাকা ভূতে ভূতে, কোথায় গেল টাকা? যদি 2 দিন জল হয় পশ্চিম পাড়া মানুষ আর থাকতে পারবে না এলাকা, এরম অবস্থা। এতদিন আগে অভিযোগ করেছিলেন কোথায়? অনেকবার আমরা জানিয়েছি, অনেকবার জানিয়েছি, কিন্তু তারা আমাদের তো সুযোগ দেয়নি। বললেই বলতো এরা বিজেপি, এরা বললে কোনো কথা প্রতিবাদ করলেই বলতো এরা বিজেপি। আর সাধারণ জন মানুষের জন্য বলতে বলতে এই পার্টি অন্য পার্টি নাকি? হ্যাঁ, সাধারণ মানুষের জন্য এরা কাজই করেনি, এরা শুধু নিজে কাটমানি, নিজে পকেট ভরেছে। যে ত্রিপলটা এখানে খাটালে পাওয়া যাচ্ছে, এই ত্রিপলটা কি এরা কিনে এনেছে? তাদেরই বক্তব্য তো, এই খাটালালা এদেরই বক্তব্য থেকে আমরা কিনেছি। কোত্থেকে কিনেছে? পঞ্চায়েত থেকে নিয়েছে, ওদের লোক থেকে নিয়েছে। আপনার নাম? আমার নাম শেখ আরশাদ। এটা আমি কোন- আমি এটা কোন জায়গা? এই জায়গা হচ্ছে বাগলা 2 নম্বর এটা কোন থানা? পঞ্চায়েত। কোন থানা? ডমজুর থানা, বাগলা ফাঁড়ি। আপনার নাম? আমার নাম শেখ আরশাদ। হ্যাঁ হ্যাঁ, সরকারি দেবো, 100% সরকারি দেবো এগুলো। উনি বললো তো কিনেছি, উনি তো প্রথম আপনাকে বললো কি আমি এটা বাঁধাঘাট থেকে কিনেছি, তারপর বলছে ভেতরে কি ওটাকে রেখে দিয়ে গেছে, এই কথা বলছে উনি। হ্যাঁ, এগুলো যে কটা উপরে ত্রিপল লাগানো আছে সব গুলো সরকারি ত্রিপল। গরিব মানুষ পাচ্ছে না ত্রিপল কোনো, এটা মেন কথা। ত্রিপলটা এরা কোত্থেকে পেলো ওটাই জানতে হবে, এরা কোত্থেকে পেলো। এই ত্রিপল তো বাইরে তো বিক্রি তো হয় না, ত্রিপলটা এরা কোত্থেকে পেলো এটাই তদন্ত করতে হবে, কি এটা ত্রিপলটা কোত্থেকে এরা পেলো, কে কে নাকি দিয়েছে, কে বিক্রি করেছে নাকি, এইগুলো খালি দেখতে হবে খালি। 5 পিস ছিল, 5 পিস একটা বান্ডিল পুরো। হ্যাঁ আগে লাগিয়েছে, এই তো উপরে যে কাটা লাগানো আছে সব কটা সরকারি ত্রিপল। এটা খাটাল তো হচ্ছে তোমার আসলামের খাটাল, আসলাম, মোহাম্মদ আসলাম। উনি উনি টিকিয়াপাড়ার বাসিন্দা। না না, দেখছি ত্রিপল লাগানো আছে, এর মধ্যে কোত্থেকে পেয়েছে না পেয়েছে ওটা জিজ্ঞাসা করা হয়নি, ঠিক আছে, কিন্তু উনি বরাবর ত্রিপল সব লাগিয়েছে, সবগুলো সরকারি ত্রিপল লাগানো আছে। খাটালের মালিককে অভিযোগ করেছি, অনেকবার বলেছি এসব কোনো পরিষ্কার করে রাখবে, এখানে ফিনার মারবে, ইনি কোনো কথা কারো কথা ইনি শোনেই না। ইনি নিজের মানে ইচ্ছা থেকে যেটা ইচ্ছা হয় ওটাই করে, ইনি কারো কথা শোনে না। খাটালটা মোটামুটি হয়ে গেছে ধরে নিন 35 বছর। এটা হয়েছে মোটামুটি কত, এই মোটামুটি 15 বছর হবে এটা হয়েছে। আমি এখানকার বাসিন্দা, এটা আমার বাড়ি। আমি তো ছোট আমার বাবার জন্ম এখানে। আমার নাম রাজু সাঁতরা। আর এটা হচ্ছে আসলামের খাটাল, মোহাম্মদ আসলাম। ইনি থাকে টিকিয়াপাড়ায় থাকে। মোষ, গরু, দুধ বিক্রি করে, দুধ।